মিয়ানমারে গত ২৮ মার্চ পরপর দুটি ভূমিকম্প হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ৭.৭ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ৩৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শুক্রবার সকালে আবারও মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানে। এবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকেল ৪:৫২ এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়াত কবির বলেন, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। এটি স্বল্প মাত্রা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য হয়। এদিকে শুক্রবার সকালে মিয়ানমারে ফের ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৪.১। দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্র NCS এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে NDTVর খবরে বলা হয়। NCS বলছে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে, যার ফলে আফটারশকের আশঙ্কা দেখা দেয়। এর আগে গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। এরপর আরেকটি বড় ভূমিকম্প আঘাত হানে দেশটিতে ১ শতাব্দীর বেশি সময়ের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে শত শত বছরের প্রাচীন গির্জা ও আধুনিক ভবনও ধসে যায়। শক্তিশালী এই ভূমিকম্পে ৩৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০০০-এরও বেশি। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পর সর্বপ্রথম চীন, রাশিয়া ও ভারত সেখানে উদ্ধারকারী পাঠায়। পরবর্তীতে বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল মিয়ানমারে যায়। তারা ভবনের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার ও তাদের শনাক্ত করার কাজটি করছেন। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।